হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? অনেকদিন পর একটা ভ্লগ করছি। আসলে এখন রেগুলার করাটা একটু ডিফিকাল্ট, টাইম পাই না, বাট তারপরেও টুকটাক মেমোরি রাখার জন্য করতেই হয়। তো উইকেন্ডে আমি রিফা আর ফারহান চলে গেছিলাম কিডস টাইমের একটা শিশু একাডেমিতে প্রোগ্রাম হচ্ছিল ওখানে। তো আমি এটা আগে থেকে রেজিস্ট্রেশন করে রাখছিলাম। সো আমরা ঢুকে গেলাম ভিতরে। শিশু একাডেমিতে আমার এমনি তো এশবাকে নিয়ে যাওয়ার ইচ্ছা ছিল, বাট যেহেতু অলরেডি মেলাটা হয়ে গেছে, মেলাটা পড়ে গেছে মাঝখানে, সো দুইটা মিলে আর কি ভাবলাম একটু ঘুরে আসি। তো ঢোকার সময় ওদের একটা ড্রয়িং বোর্ড ছিল, বাট কেন জানি ওখানে কোনো মার্কার ছিল না। তো আমার মেয়ে কলম দিয়ে কিছুক্ষণ দাগালো, আর ওর পরে ওখান থেকে ঢোকার পরে বললো যে ক্রিয়েটিভ জোনে যাওয়ার জন্য। সো ওদের এন্ট্রি ফি যেটা ছিল 1 ডে এর জন্য, একটা কিড আর একটা দুইজন প্যারেন্টসের জন্য ওইটা 300 টাকা ছিল। বাট ভিতরের যে অ্যাক্টিভিটি ছিল ওগুলোর জন্য এক্সট্রা আবার পে করা লেগেছে। সো এইটা যেমন 3টা অ্যাক্টিভিটি ছিল, একটা হলো কালার করেছে, আর একটা হলো পেস্টিং করেছে, আর একটাতে ক্লে অথবা বিডস দিয়ে জিনিসপত্র বানাইছে আর কি। তো এটার জন্য ওরা 500 না 700 টাকা জানি নিয়েছিল আর কি। আর এটা যে ওর টোকেন, আর ভিতরে আমাদেরকে ঢুকতে দিচ্ছিল না, বাচ্চাদেরকে নিয়ে বসেছে। তো ওখানে মোটামুটি কিছুক্ষণ কালার করলো, ওটাও ভালোই ছিল। ওখানে অনেক ভলেন্টিয়াররা ছিলেন, সো ওনারা আর কি বাচ্চাদেরকে হেল্প করতেছিলেন। সো কালার করার পরে আমার মেয়ে চলে গেছে পেস্টিং করতে। তো এখানেও আসলে যেহেতু ও নিজে নিজে করতে পারবে না, যেহেতু ছোট, সো ওখানে ইনস্ট্রাক্টররা হেল্প করছিলেন। সো এনারাও কিডস টাইমেরই ইনস্ট্রাক্টর, যা কিডস টাইমের যেটা ওদের যেই ইনস্টিটিউশন আছে ওখানকারই টিচাররা ওনারা। তো ওনারাই আর কি মেনলি বাচ্চাদেরকে হেল্প করতেছিলেন। তো আমার মনে হয় এটা আসলে যেহেতু মেলা করেছিল, এটা ওনারা আসলে ফ্রি করলেও পারতো, যেহেতু আমরা অলরেডি এন্ট্রি টিকিট কেটেই ঢুকছিলাম, আর বাচ্চা ছাড়া তো ওখানে আমরা যাচ্ছিলাম না। সেই তো কম্পিটিশনের পরে একটা সার্টিফিকেট দিয়েছে, যদিও ওইটার মধ্যে ওর কোনো নাম টাম কিছু লেখা ছিল না, সবার জাস্ট একটা সেম সার্টিফিকেট। আর এখানে বাইরের অনেকগুলা স্টল ছিল, অনেকগুলা ব্র্যান্ডের স্টল ছিল। সো ডেটলের এই সুপার হিরো স্টলগুলো আমি লাস্ট টাইম বইমেলাতেও দেখলাম, এখানেও এসে দেখলাম যে ডেটল খুব চেষ্টা করতেছে বাচ্চাদেরকে নিয়ে ব্র্যান্ডিং করতে, উইচ ইজ আ গুড থিং। বাচ্চারা হাইজিন সম্পর্কে জানতে পারতেছে। জানি না আদৌ কতটা সাকসেসফুল হবে, বাট না, অ্যাটলিস্ট বাংলাদেশের কোনো সুপার হিরো আনতেছে। আর এই যে খেলার পরে একটা করে কার্ড দিচ্ছে, যেগুলো আমার কাছে টোটালি ওয়েস্টেজ অফ মানি মনে হয়েছে। কার্ডগুলো আসলে কোনোই কাজের না, বাসায় এসে ওগুলো আলটিমেটলি ফেলেই দেওয়া লাগছে। সো ওইটার পরে এখানে আরও অনেকগুলো স্টল, ইন্টারেস্টিং স্টল ছিল। এগুলো অ্যাকচুয়ালি অনেক ভালো একটা স্টল ছিল, যেমন পাজলের স্টল ছিল, বইয়ের স্টল ছিল, তারপরে জামা কাপড়ের স্টল ছিল। ওইটার চেয়েও ইন্টারেস্টিং একটা স্টল ছিল, সেখানে এই যে অনেকগুলা বক্স ছিল আর কি, বিভিন্ন অ্যাক্টিভিটি বক্স ছিল। সো এগুলা বেটার ছিল আর কি। ব্র্যান্ডের স্টলগুলো আসলেই পুরো ইউজলেস ছিল। আর মানে একটা করে ডেটল সাবান দিচ্ছিল সবাইকে ফ্রি। শক্তি দই যেটা ছিল ওটাও কিনে খেতে হয়েছে। মানে আমি এন্ট্রি ফি দিয়ে ঢুকেও যদি আমার সব কিছু কিনেই খেতে হয়, কিনেই করতে হয়, এন্ট্রি ফি, রেজিস্ট্রেশন, এত কিছুর ঝামেলা কেন করছে আমি জানি না। তারপর ওখানে আমরা অ্যাকচুয়ালি ওয়েট করতেছিলাম, কারণ তখন বলছে ম্যাজিক শো স্টার্ট হবে। তো তার আগে একটা বাচ্চা পারফর্ম করতেছিল। সো ওরা এটা বলে দিছিল যে আপনার বাচ্চা যদি পারফর্ম করতে চায় সেটা ওনাদেরকে আগে থেকে জানাতে। আর এই যে শুরু হয়ে গেল ম্যাজিক শো। ম্যাজিক শোটা অ্যাকচুয়ালি অনেক ভালো লাগছে, অনেক দিন পর সামনাসামনি ম্যাজিক শো দেখলাম। মানে সবই ট্রিক্স তো বুঝতে পারছিলাম, বাট তারপরেও বাচ্চাদের সাথে দেখতে কিন্তু মজাই লাগে বলেন। আর বাচ্চারা সবাই কিন্তু এনজয় করতেছিল। আর যে দুজন ছিলেন ওনারাও আসলে অনেক ইন্টারঅ্যাক্টিভ সেশন করেছে বাচ্চাদের সাথে, কথা বলে বলে মানে ম্যাজিকগুলা দেখাচ্ছিলেন, অনেক ইন্টারাকশন করছিলেন। সো ওটার জন্য আসলে খুব মজা লেগেছে। আর অনেক দিন পর বাচ্চাদের সাথে ম্যাজিক দেখে আমারও মজা লাগতেছিল। আমরা না, সব গার্জিয়ানরাই আমরা দাঁড়ায় দাঁড়ায় কিন্তু ম্যাজিক দেখতেছিলাম। সো এটা আসলে একটা ইন্টারেস্টিং জিনিস ছিল। অ্যাটলিস্ট এটা দেখার জন্য যে টিকিট নেয় নাই, এটাই অনেক। জোকস অ্যাপার্ট, ম্যাজিক শোটা অনেকক্ষণ ধরে হয়েছে এবং ওনারা দুইজনই অনেকক্ষণ ধরে স্টেজে মাতিয়ে রেখেছেন, ম্যাজিক দেখাচ্ছিলেন এবং বাচ্চারাও মোটামুটি এনজয় করতেছিল। সো এই যে মানে এখন তো ধরেন বুঝি যে ম্যাজিকগুলা কেমনে হচ্ছে, বাট বাচ্চারা যে আসলে অবাক হচ্ছে দেখেন, সবাই কিন্তু তাকায় আছে, মানে সবাই অনেক মনোযোগ সহকারে ম্যাজিকগুলা দেখতেছে।
যে কি হচ্ছে। সো বড় হয়ে গেলেও কিন্তু বুঝলেও কিন্তু ম্যাজিক দেখতে কিন্তু ভালোই লাগে, যে কিভাবে কিভাবে জানি হাতের খেলা, হাতের ইশারায় দেখায় ফেলে, কিভাবে কিভাবে জানি ফ্লাওয়ার নিয়ে আসতেছে, এটা হয়ে যাচ্ছে ওইটা হয়ে যাচ্ছে। সো হ্যাঁ, এখানে আসলে আমি চাইছিলাম যে ওনাদের ভয়েসগুলাই দিতে, বাট যখন আমি এডিটিং করতে বসলাম দেখলাম যে আসলে এত চিল্লাচিল্লি, মানে যেহেতু সব বাচ্চারা ছিল, সো ভালো মতো কথাভাবে শোনা যাচ্ছিল না, এই জন্য আর আমি ওনাদের ভয়েসটা দিই নাই। বাট ওনারা কিন্তু মানে ওনাদের এক্সপ্রেশন দেখে কিন্তু বুঝবেন যে ওনারা অনেক ইন্টারঅ্যাক্টিভ ছিল আর কি। সো এইটার পরে গুফির একটা পাপেট শো হচ্ছিল। সো পাপেট শোটা ইন্টারেস্টিং করার চেষ্টা করছে ওনারা, বাট বাচ্চারা বেশিক্ষণ ওটা দেখে না, স্পেশালি আমার মেয়ে। ও কেন জানি কার্টুন টার্টুন এগুলো বেশিক্ষণ দেখতে পছন্দ করে না, আর এগুলা দেখে না। তো সে ওখান থেকে চলে আসছে আর কি, স্টেজ থেকে নেমে গেছে। তো আমরা একটু স্টলগুলা ঘুরে ঘুরে দেখতেছিলাম। এটাও একটা ব্র্যান্ডের স্টল। এখানে মানে যাই হোক কি আর বলবো, এখানে বাচ্চাদেরকে খেলা দিচ্ছিল এবং খেলা শেষে যারা পাচ্ছিল তাদেরকে এক একটা সাবান অথবা উপন্যাসক শ্যাম্পু এইসব ধরায় দিচ্ছিল মিনি প্যাক। আর বাচ্চারা এগুলো পেয়ে খুবই ডিসঅ্যাপয়েন্টেড হচ্ছিল, বাট বাবা মারা খুশি হচ্ছিল, কারণ বাবা মাদের তো এগুলো কাজে লাগে, সাবান টাবান। তো মানে আরেকটু বাচ্চাদের জন্য মনে হয় যে আমাদের ব্র্যান্ড অনেক কম, অ্যান্ড আই ডোন্ট নো ব্র্যান্ড অনেক কম আসছেও। আর এখানে যে গুফির স্টল ছিল, টয় ছিল, বাট এগুলাও গুফি টয়গুলা খুবই সুন্দর হয়, খুবই কালারফুল দেখতে হয়, বাট আমার কাছে মনে হয় যে বাংলাদেশি প্রোডাক্ট হিসেবে ইটস আ বিট এক্সপেন্সিভ, বিকজ হ্যান্ড পাপেটটা কত 700 না 900 টাকা নিছে, অ্যান্ড ওইটা খুবই ইউজলেস আমার মনে হয়েছে। আই ডোন্ট নো, হয়তো আমার মেয়ে বা আমি হয়তো এটাকে ভালো মতো ইয়ে করতে পারিনি, বাট এই স্টলটা অনেক ইন্টারেস্টিং ছিল। এখান থেকে আমরা প্রিন্ট করে একটা বটল নিয়েছি, ওইটা প্রিন্টটাও অনেক সুন্দর ছিল। এটা আসলে ভিডিওটা আর করা হয় নাই, কারণ ওইখান থেকে আমার মানে ওদের যেহেতু অনেক ভিড় ছিল, ওখান থেকে আমরা ওটা প্রিন্টে দিয়ে সামনে চলে আসছিলাম। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছিল যে বাচ্চাদেরকে ওদের সাইজ অনুযায়ী ড্রেস নিয়ে 300 টাকা দিতে হচ্ছিল। ওরা সাইজ অনুযায়ী ড্রেস নিয়ে ওখানে ওরা ছবি এঁকে দিচ্ছিল আর বাচ্চারা কালার করতেছিল। সো আমি আমার মেয়েকে এত মনোযোগ সহকারে কালার করতে মনে হয় লাইফে ফার্স্ট টাইম দেখছি, বিকজ আপনারা যারা আমার মেয়েকে জানেন যে সে প্রচণ্ড চঞ্চল একটা বাচ্চা, সে যে এত ধৈর্য নিয়ে বসে বসে এটাকে সুন্দর করে কালার করছে, তাতেই আমি মুগ্ধ হয়ে গেছি, মাশাল্লাহ। সো এবং এবং এটা না, এবং এটা নিয়ে বাসায় নিয়ে এসে পরে ওদের যেদিন ক্লাস ছিল স্কুলের, যেদিন ওরা সিভিল ড্রেস পরে যায়, সেদিন সে এটা পরেও গিয়েছিল। আর এখানে আমরা ওয়েট করতেছিলাম, র্যাফেল ড্র হচ্ছিল, স্ক্রিনটা দেখা যাচ্ছে না বেশি আলোর জন্য। সো যদিও আমরা র্যাফেল ড্রতে কিছু পাই নাই, আই উইশ আমরা কিছু পাইতাম, বাট ততক্ষণ অলরেডি মাগরিবের আজান পড়ে গেছে আর আমার মেয়ে অলরেডি টায়ার্ড হয়ে গেছে, বাবার কোলে উঠে গেছে। সো এই ছিল আমাদের মেলাটার ঘোরাফেরা। মোটামুটি ভালোই লাগছে, এক্সপিরিয়েন্স ভালো ছিল, বাট আমি হোপ করি নেক্সট টাইম ওরা আরও বেশি ভালো ব্র্যান্ড নিয়ে আসুক এবং আরও ভালো ভালো কাজ করুক। থ্যাংক ইউ, বাই বাই।